একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে। মানে কি? মানে হলো কোন একটা জিনিসের যে দাম, যে সিপি বা যে ক্রয় মূল্য, তার উপর কিন্তু 20% বেশি লিখে রাখেন। তার মানে কি? মার্কেট প্রাইস কত? 20% বেশি। এরপর বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেন। মানে তিনি দেখো ক্রয় মূল্যের উপরে প্রথমে 20% বেশি লিখছেন, লিখার পর আবার কত 15% ছাড় দিচ্ছেন। তাহলে ওই বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? লাভ হবে না ক্ষতি হবে? পড়েছে তোমার, দেখো ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এ, অর্থাৎ এই বছরেই তোমাদের এই প্রশ্নটি করা হয়েছে। তাহলে দেখো এই প্রশ্নটি আমরা বেসিক দিয়ে করতে পারি, কিন্তু আমরা এখানে করবো একদম শর্টকাটে করবো। হ্যাঁ, তো দেখো আমরা শর্টকাটে কি করবো, দেখো আমরা যখন শতকরার অঙ্ক বা পার্সেন্টেজের অঙ্ক করেছি তখন একটা সূত্র আমরা পড়েছি, মনে রাখবে, যে a প্লাস বি প্লাস ab বাই 100। এই সূত্রটি আমরা পড়েছি কোথায় বলো? পার্সেন্টেজ বা কি বলো, শতকরা অঙ্কে। তো এইখানে এই সূত্রের মধ্যেই আমরা এগুলোকে আমরা পুট করবো। আমরা বেসিক দিয়ে করতে পারবো, কিন্তু বেসিক দিয়ে করলে কি হবে? অঙ্কটা একটু বড় হবে। তাহলে আমি যখন পারবো, আমি যখন জানবো, তাহলে কেন করবো? তো আমরা শেখাবো, সেটা অবশ্যই সেটা শেখাবো আমি, সে কোথায়? এখানে না, সেটা আমি যখন তোমাদের পার্সেন্টেজে ক্লাস করাবো বা প্রফিট লসে ক্লাস করাবো তখন আমরা ডিটেইলস শিখবো, কিন্তু এখন আমরা শর্টকাট শিখবো অনেকটা সব। তো দেখো এর মানে কত? দেখো 20%, 20% লিখে দাও এখানে, 20% লিখে দাও। এবার দেখো 15% ছাড়, যদি কখনো কোনো পার্সেন্টেজ ছাড় দেওয়া হয় তাহলে তাকে আমরা নেগেটিভ লিখবো। তাহলে এখানে কত লিখবো আমরা? নেগেটিভ। কত নেগেটিভ? 15% নেগেটিভ। এবার দেখো এখানে প্লাস, এবার দেখো a ইনটু b আছে এখানে, তো a ইনটু b যদি হয় তাহলে a প্লাস এর মাইনাস, এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে কত? 20 মাইনাস 15 বাই কত? 100। দেখো ক্লিয়ার করতে গেলে। এরপর দেখো 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটো, 20 5 100, 5 দিয়ে কাটো 3, তাহলে এখানে কত হলো? 20 মাইনাস 15 মাইনাস 3, তাহলে 18 20 কত হলো তোমার? 2% লাভ। প্লাস 2 মানে এত পার্সেন্ট লাভ হয়ে গেল। দেখো 2% লাভ, তাহলে সঠিক